দুষ্ট হয়েছিস, ঘরে ঘরে ক্ষীর সামনে মাখন চুরি করে খাস, পাড়ার লোক সব এসে আমায় নালিশ করে, তোকে বেঁধে রাখবো। দেখেছেন ভাগবতে বলছেন সুখদেব মুনি এমন কি পুণ্য করেছিলেন নন্দ যশোদা, ব্রহ্মা মহাদেব যাকে ধ্যান করে পায় না, কত যোগীন্দ্র মনীন্দ্র জ্ঞানেন্দ্র সব ধ্যান করে তপস্যা করে যোগ করে যার চরণ দর্শন পায় না, সেই যশোদা এবং নন্দ সেই গোপালকে প্রেমের দ্বারা বন্ধন করে রেখেছেন। দেখেছেন কেন? শুদ্ধ ভক্তি প্রেম। ভগবান বলছে আমাকে হীন জ্ঞানে, আমাকে বড় জ্ঞান জানে, নিজেকে ভাবে হীন, তার প্রেমে বশ আমি না হই তার অধীন, না হই তার অধীন। আমাকে ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাবে নিজেকে, আর আমাকে শ্রেষ্ঠ মনে করে, তার প্রেমে আমি অধীন হই না, তার প্রেমে বশ হই না, অধীন হই না। কিন্তু মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে সত্য ভক্তি, করে সত্য। গোবিন্দ বলছে আমাকে পুত্র বন্ধু স্বামী এই মনে করে যারা ভালোবাসে, আমি তার প্রেমে বাধা থাকি, তার প্রেমে বাধা, যে আমায় সহজ ভাবে ভালোবাসে, তার প্রেমে বাধা থাকি, সহজ ভাবে ভালোবাসে, আমি বাধা থাকি, যে আমায় সহজ ভাবে ভালোবাসে, আমি তার প্রেমে বাধা থাকি, সহজ ভাবে ভালোবাসে, আমায় ঘরের মানুষ করে রাখে, সহজ ঘরের মানুষ করে রাখে, রাধে রাধে রাধে। কলকাতায় একজন ভক্ত মা ছিল, কীর্তন আসরে গোপালকে কোলে নিয়ে আসতো, এসে সব সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি গোপালের মাথায় দিত। সাধুরা বোধহয় কি করছো, হ্যাঁ পায়ের ধুলি দিচ্ছ গোপালের মাথায়, পাপ হবে না, নরকে যাব। বলছে না, তোমরা সাধু সজ্জন বৈষ্ণব, তোমাদের চরণ ধুলি পেলে আমার গোপালের মঙ্গল হবে, তোমাদের চরণ ধুলি আমার ছেলের মাথায় দিলে ছেলের পরমায়ু বৃদ্ধি হবে, ছেলের মঙ্গল হবে। গোপাল জ্ঞান করে না, ভগবান চিন্তা করে না। পুত্র রেশন কার্ডে গোপালের নাম আছে, ওনার আরো 2-3টা ছেলে আছে, গোপালকেও ফ্যামিলি মেম্বার মনে করে রেশন কার্ডে গোপালের নাম দিয়েছে। ওনার 3 ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, গোপাল হলো ছোট ছেলে, রেশন কার্ডের নাম দিয়েছে। একবার কৃষ্ণ গোপাল বৃন্দাবনে ব্রহ্মাণ্ড ঘাটে গিয়ে মাটি খাচ্ছে। এবার সকালে বলছে ভাই ক্ষীরসর ছেড়ে মাটি কেন খাস ভাই? বলছে না মাটি খাই না তো, খাই নাই, দেখ থাম তোর মাকে ডাক দিয়ে নিয়ে আসে। যশোদাকে বলছে মা যশোদা দেখো তোমার ছেলেকে কি খাওয়াও না তুমি, ও মাটি খায়। এই গোপাল তুই মাটি খাস? বলছে না আমি মাটি খাই না, মিথ্যা কথা পটু, কথায় কথায় মিথ্যা বলে তো। বলে না মাটি খাওয়া যায়। বলছে ওরা বলছে ও মিথ্যে কথা বলছে। না না দেখি তো বাবা, তুই হা কর তো, মুখটা বড় কর, বদান্য কর। যেই বদন বদান্য করেছে হা, দেখছে সেই মুখের গহ্বরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড। জয় রাধে রাধে রাধে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সপ্ত স্বর্গ সপ্ত পাতাল, সমস্ত পৃথিবী গোপালের মুখের ভিতরে। এটা দেখে মা অজ্ঞান হয়ে পড়ে গেলেন ভূমিতে। এবার গোপাল আর ভগবান এই চিন্তা করছেন,
হায় হায়, হে ব্রহ্মাণ্ডের পতি, হে জগদীশ্বর, হে জগন্নাথ, হে জগৎ পিতা, হে জগৎ পালক, এই বলে মা যশোদা স্তুতি করছে। এখন গোপাল ভাবছে এইরকম ভাবে স্তুতি করলে কি মা আমাকে খাওয়া দিবে এত বারবার, বলে নিয়ে রাখে, কতবার খাওয়ায়, ওই ভাবটাকে ভুলিয়ে দিল। ভুলিয়ে যেই দিল, তখন আবার গোপালকে কোলে নিয়ে ধুলা ঝাড়ছে, আশীর্বাদ করছে, বা পায়ের ধুলি দিচ্ছেন। গোপাল, তুই সাবধানে থাকিস বাবা, তোর যেন ভূত পেট না ধরে তোকে। এই জন্য গোবরের ফোঁটা দিয়ে দিতেন, গোময়ের ফোঁটা দিত ভালে, প্রতি অঙ্গে অঙ্গ দিয়া রক্ষ মন্ত্র পড়িয়া, এই জুটি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করুক দেবগণ, কোটি তট সুজঠুর রক্ষা করুক জনার্দন, হৃদয়ে রক্ষা করুক নারায়ণ, মস্তক রাখুক শিব, পৃষ্ঠ দেশে হয়গ্রীব, দশ দিকে দশ দিগপাল, যত শত্রু হোক মৃত্যু রক্ষা করুক সর্বত্র, তুমি নহে জানো হও কারো কাল। এই সব মন্ত্র পরিপতি অঙ্গে হস্ত ধরি, গোময়ের ফোঁটা দিল ভালে, গোবরের ফোঁটা কপালে দিয়ে সমস্ত অঙ্গ বন্দনা করে দিচ্ছে। এই দুটি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই, ব্রহ্মা রক্ষা করুক, কোটি তট সুজঠুর রক্ষা করুক জনার্দন, হৃদয় রক্ষা করুক নারায়ণ, মস্তক রাখুক শিব, পৃষ্ঠ দেশে হয়গ্রীব, কণ্ঠ মুখ রাখুক দীনমণি, সূর্যদেব মুখ আর কণ্ঠটা ভালো রাখুক। তারপর যত শত্রু হোক মিত্র রক্ষা করুক সর্বত্র, গোপাল তুমি নহে যেন হও কারো কাল হও না। এই সব মন্ত্র করে মা যশোদা গোপালকে সাজিয়ে দিচ্ছে। দেখেছেন গোপালকে কত ভালোবাসে, তাই গোপালকে এইভাবে ভালোবাসতে হবে মা যশোদার মতো। তাই এটো ফল হয়েছে, ওই জ্ঞান নাই। সখারা কখনো ভগবান চিন্তা করেন না, তারা নিজের সখা মনে করে যে তুই কোন বড় লোক, তুই আমি সব। তাই গোপাল থেকে অভিমান করেছিস। আমরা স্বপনে কখনো মধুর বচনে তুমি বলি নাই, মোরা স্বপনে মধুর বচনে স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই, ওরে রে হারে রে হায় রে কানাই রে বলিয়া ডাকি যে মোরা। তাই রাগ করেছিস? না না, শোনো সে সুগান করি নিবেদন, শোনো সে সুগান করি নিবেদন, স্বরূপে কহি যে তোরে এই বলেই ডাকবে, ওরে রে আরে রে আরে খায় রে এইসব বলে ডাকবে। তুমি বলতে হবে না, আপনি বলতে হবে না। ও গরু চন্দন অঙ্গে তেলে পিলে মোর নহে যত
হারায়ে বলিয়া রাখিলে জীবন শোনো, তোমরা আমাকে ওরে রে হারে রে বলে ডাকলে আমার বুক খুলে যায় গর্ভে। দেখেছেন, ইয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে মোর হরি মন। বেদজ্ঞ ব্রাহ্মণগণ বেদের মন্ত্র পাঠ করে আমায় যত প্রশ্ন করতে না পারে, আমাকে ভালোবেসে আমার প্রিয়সীগণ কান্তাগণ আমাকে যদি চোট ষট প্রপঞ্চক ধূর্ত বেহায়া নিলজ্জ কপট এসব বলে গালি দেয়, তাহলে ওই বেদ মন্ত্রের থেকেই শুনতে ভালো লাগে।